করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও হাতীবাংলার সর্বস্তরের সাধারণ জনগণ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের মাঝে হাতীবাংলা থেকে উপস্থিত সর্বস্তরের জনগণ সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা রমজান এবং সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমাদেরকে কেন রাস্তায় দাঁড়াতে হলো, এটা সব থেকে বড় প্রশ্ন। বাংলাদেশ পুলিশ 1971 সালে তার গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিল। 1261 জন পুলিশ 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ হন। সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে শুরু করে যে সকল পুলিশ সদস্যরা ছিল তারা গৌরবের সঙ্গে জীবন যাপন করে আসছে। বিগত যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের 15 বছর 7 মাস ক্ষমতায় ছিল, সেই 15 বছর 7 মাসে বাংলাদেশের পুলিশকে এমন একটি কলঙ্কিত অধ্যায় নিয়ে গিয়েছে, যে কলঙ্কিত অধ্যায় বাংলাদেশ পুলিশ এখনো মুছতে পারেনি। সেই পুলিশ যেখানে বাংলাদেশের সাধারণ জনগণের দাঁড়ে দাঁড়ে যাওয়ার কথা, সেখানে হাতীবাংলা থানার ওসি মহোদয় আপনার কাছে যখন সাধারণ মানুষ যায়, আপনি তাদেরকে বলেন যে আপনি বাইরে যান, বাইরে লোক অপেক্ষমান আছে। আমরা জানতে চাই কোন বাইরের লোক অপেক্ষমান থাকে, আর তার মাধ্যমে এত লক্ষ লক্ষ টাকা মামলা বাণিজ্য করেন, যেখানে সাধারণ মানুষ আপনি তারে যাওয়ার আগে আপনার পুলিশের সাধারণ মানুষের তার ঘোড়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল। সেখানে আপনি এখানে এসেছেন মামলার বাণিজ্য করতে। আপনাকে কি সরকার পুলিশের পোশাক পরিয়েছে সাধারণ জনগণের টাকা আত্মসাৎ করার জন্য, ঘুষ বাণিজ্য করার জন্য? 5 তারিখ পরবর্তী স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের অধিকাংশ থানায় কোনো পুলিশ ছিল না। আপনারা জনগণের ভিক্ষার হয়ে গিয়েছিলেন। জনগণের কাছে নোংরার রাজনীতিতে যে আবির্ভাব আপনাদের হয়েছিল, সেটাতে আপনারা একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেছিলেন। যাই হোক, 5 তারিখের পরে আপনারা থানায় ছিলেন না। ভাই, আপনাদেরকে কে পাহারা দিয়েছিল? সাধারণ জনগণ আপনাদেরকে পাহারা দিয়েছিল। সাধারণ জনগণ থানা থেকে যখন আপনারা বের হয়ে পালিয়েছেন, তখন তাদের বাড়ির পোশাক খুলে নিয়ে আপনাদেরকে তাদের সাধারণ জনগণের পোশাক পরিয়ে আপনাদের বাড়িতে জায়গা দিয়েছিল। আচ্ছা ভাই, এটার কারণ কি ছিল? 5 তারিখ পরবর্তী সময়ে আপনি সাধারণ মানুষের কাছে টাকা নিয়ে মামলা করবেন? এটা হয় কখনো? পুলিশ যাবে জনগণের তার গোড়ায়, জনগণকে কেন পুলিশের কাছে যেতে হবে? বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই ওসিকে আমি বলতে চাই, যে সকল সাধারণ মানুষকে আসামি করেছেন, আগামী 48 ঘন্টার মধ্যে যদি মামলা